আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, আজকেও একটি চমৎকার বাজার আমরা উপহার পেয়েছি। আজকের বাজারটা আহ, যে পরিমাণে ইন্ডেক্স বেড়েছে, সেই পরিমাণে অনেকের মনে ক্ষুণ্ণ। এটাই স্বাভাবিক যে ভাই, ইন্ডেক্স 88 পয়েন্ট বাড়লো, কিন্তু আমাদের স্টকটা কেন বাড়লো না? এটাই স্বাভাবিক। এটাই সবার মনের ভিতরে একটা প্রশ্ন। এই বিষয়গুলো আপনাদেরকে এর আগেও আমি অনেকবার বুঝিয়েছি, বলেছি। আর বাজারের যে আছে, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আদাব। কেমন আছেন আপনারা সবাই? তো এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনাদেরকে আমি আগেও শিখিয়েছি, বলেছি, বুঝিয়েছি। বাজার যে পরিমাণে ইন্ডেক্স বেড়েছে গত 2 দিনে, এবং গতকালকেও আলোচনায় এনেছি যে একটা মারুবুজু ক্যান্ডেলের, ঠিক মারুবুজু ক্যান্ডেলটাই হয়েছে। ওয়ালাইকুম সালাম ইয়াসির ভাই। মারুবুজু ক্যান্ডেলই হয়েছে। 88 পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে 790 কোটি টাকা। আর গেইনারের তালিকা আবারও টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, তিনটা আসছে। এর মধ্যে আরও আছে। তো লেনদেনের শীর্ষে আছে ব্যাংক। আসুন এবার আপনাদের প্রশ্নের উত্তরটা দেই। বাজার যখন, ওয়ালাইকুম আসসালাম, বাজার যখন ইন্ডেক্সের প্রভাব বিস্তার করে, ইন্ডেক্স বড় ধরনের প্রভাব বিস্তার করে, সেটা বলছি। করিম ভাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বাজার যখন আহ, গণহারে বৃদ্ধি পায়, গণহারে সকল সেক্টরের বৃদ্ধি দেখা যায়, সেই হারে, সেই হারে যখন পুরো বাজারটাই রিপ্রেজেন্ট করে, এবং ইন্ডেক্স যখন এরকম 70, 80, 90, 100-র দিকে বৃদ্ধি পায়, তখন লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা স্টকেরই মুভমেন্ট আছে, প্রত্যেকটা স্টকেরই 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা। সেটা সেটা ডাক্তার আমিন ভাই, নিউজ মানে ফিউজ। ওয়ালাইকুম আসসালাম ইউনুস ভাই। তো এই বিষয়টা একটু খেয়াল করে কথাগুলো শুনেন। যখন মানে ফুল দমে, পুরো দমে যখন ইন্ডেক্স বৃদ্ধি পায়, তখন কিন্তু টোটাল বাজারের যত শেয়ার আছে সবগুলোতে ইম্প্যাক্ট পড়ে। ইম্প্যাক্টটা কি? গ্রো ইম্প্যাক্ট পড়ে। সেই জায়গায় যখন প্রত্যেকটা শেয়ার, ইভেন মাল্টি ন্যাশনাল শেয়ার, ইন্ডেক্স মুভার শেয়ার, এবং বিগ পেড আপের শেয়ার 10, 20 পয়সা, 30 পয়সা করে যখন বাড়ে, তখন কিন্তু ইন্ডেক্সটা মানে 80, 90 এইরকম বাড়তে থাকে। বুঝে আসছে কথাটা? কেন ইন্ডেক্সের এত বৃদ্ধির পরেও অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীর প্রশ্ন যে ভাই, ইন্ডেক্স তো 2 দিনে 150, 200 পয়েন্ট বাড়লো, কিন্তু আমার স্টকটা কেন বাড়লো না? এ কেন বাড়লো না, তার জবাব হচ্ছে, যখন পুরো বাজার বাড়ে, তখন সকল স্টকেরই বিগ পেড আপ বলেন, ইন্ডেক্স মুভবার বলেন, যা কিছু আছে সবগুলো 20, 30 পয়সা করে বাড়লে, বা বড় বড় শেয়ার যেগুলো, যেমন জিপি, গ্রামীণ ফোন, তারপরে বাটা, ব্যাটবিসি, লিব্রা, পদ্মা, মেঘনা, যমুনা, এই জাতীয় শেয়ার যখন 1 টাকা 1.5 টাকা বাড়ে, তখন ইন্ডেক্সের উপরে প্রভাব বিস্তার করে। আর সে প্রভাব বিস্তার করলে আপনার যে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা শেয়ার, সেগুলো 10, 20 পয়সাই বাড়ার কথা। এর বেশি আর বাড়তে পারছে না। বুঝে আসছে কথাটা? গতকালকেও যে ইন্ডেক্স বেড়েছে, কয়জনের শেয়ার বেড়েছে? আজকেও ইন্ডেক্স বেড়েছে, কয়জনের শেয়ার বেড়েছে? অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের শেয়ারের কোনো পরিবর্তন আসেনি। সির্ফ 20, 30 পয়সা, 50 পয়সার বেশি বাড়েনি। ওয়ালাইকুম আসসালাম রাফেদ ভাই। তো যখন বাজারটা মুভমেন্ট করে, ফুল দমে ইন্ডেক্স বাড়ে, তখন কিন্তু অ্যাকচুয়াল, ওয়ালাইকুম আসসালাম, অ্যাকচুয়াল স্টক, সকল স্টকগুলো বাড়তে থাকে। আর সেগুলো 10, 20, 30 পয়সা বাড়লেই বিগ পেড আপ বলেন,
ইন্ডেক্স মুভার বলেন এবং আদার্স যত স্টক আছে সবগুলো যদি একটু বাড়ে তখন ইন্ডেক্সের উপরে ইম্প্যাক্ট পড়ে। সুতরাং আপনার শেয়ার বাড়ে নাই, ইন্ডেক্স বাড়ছে, এই যে বিষয়টা, এটা আপনাকে বাজার বুঝতে হবে যে কেন আমার শেয়ারটা বাড়েনি। আজকে যদি 10-20 পয়েন্ট বাড়তো, মার্কেট যদি 10-20 পয়েন্ট বাড়তো, হাতে গোনা কিছু শেয়ার আজকে ডাইনে হল্ড থাকতো বা আরো ভালো অবস্থানে থাকতো। দেখেন, লক্ষ্য করে দেখেন, আজকে 2 দিন যাবত গেইনারের তালিকায় কোন কোন শেয়ারগুলো আছে সেটা একটু লক্ষ্য করে দেখেন। আইএলএফ আছে, পিএলএফ আছে, ফেস ফাইন্যান্স আছে, অ্যাপোলো ইস্পাত আছে, যেগুলো দুর্বল কোম্পানি, অস্তিত্বহীন কোম্পানি, এই শেয়ারগুলো বাড়তেছে, এই শেয়ারগুলো বাড়তেছে, কিন্তু আপনার হাতে থাকা শেয়ার ভালো ভালো স্টকগুলোর কোনো মুভমেন্ট নাই। এবার আসেন, এই যে বাজারের যে ইন্ডেক্সটা বাড়লো, খেয়াল করে দেখেন, গতকালকের আলোচনায় বলেছি আজকে একটা মুভমেন্ট মারুবুজু ক্যান্ডেল হবে, সেটাই হয়েছে। রোববারও মারুবুজু ক্যান্ডেল হয়েছে, সেটাই হচ্ছে। আপনারা যদি অতীত ভুলে যান তাহলে আবারও মাইর খাবেন এই বাজারে। আপনারা যদি অতীত ভুলে যান আবারও এই বাজারে ধরা খাবেন। আমার স্লোগান যদি আপনাদের মুখস্থ থাকে, আমার স্লোগান যদি আপনাদের ব্রেনে গেঁথে থাকে, আমি যে স্লোগান দেই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, আপনার স্টকে যদি আটানা 1 টাকা 2 টাকা যদি প্রফিট নিতে না পারেন, পরবর্তীতে যখন বাজারটা মাইট দিবে, আপনার শেয়ারটা যখন কমে যাবে, লাভটা যখন চলে যাবে, তখন আপনি আবার গালিগালাজ করবেন মার্কেটকে। অনেকের করে আমার যে স্টকগুলো কিনছেন প্রফিটেবল আছে, বিশেষ করে ইসলামী ফাইন্যান্স, আরডি ফুড, তারপরে মুন্নু ফেব্রিক বলেন, তারপরে এটাকে কি বলে, সিনো বাংলা বলেন, বা এই জাতীয় যেগুলো আছে, প্রত্যেকে কিন্তু কম বেশি প্রফিটে আছেন। এখন আগামী সপ্তাহে রবিবারে কি হতে পারে? চরম পর্যায়ে বাজারের মধ্যে রিউমার আছে, মানে গুজব আছে, গুজব যেটাকে বাংলায় বলি, গুজব আছে। কেউ বলতেছে জামাত ক্ষমতা আসবে, কেউ বলতেছে বিএনপি ক্ষমতা আসবে, কেউ বলতেছে বাজার আগুন হবে। আমার এক বন্ধু ব্যাংকার আমাকে মেসেজ দিয়ে বলতেছে, তোরে বললাম না বাজার খুব আগুন হবে, তোরে বললাম না। আমি আর রেসপন্সও করি নাই, তার পোস্টটাও সিন করি নাই। কারণ হয়েছে, ওই যে আমাদের একটা বদ অভ্যাস আছে, বাজার বাড়লে তারপরে আমরা বিনিয়োগ করব, বাজার ভালো হলে বিনিয়োগ করব। আর আমার অভ্যাস হয়েছে বাজার ভালো হলে আমি প্রফিট টেকিং করব। পার্থক্য আছে কি না? অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীর মস্তিষ্কে এই জিনিসটা ঘুরে, বাজার বাড়লে আমরা বিনিয়োগ করব, বাজার ভালো হলে আমরা বিনিয়োগ করব। আর আমার মস্তিষ্কে ঘুরে, বাজার ভালো হইলে আমি বিক্রি করব। কেউ কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? গত 2 দিনে মার্কেটের যে ইন্ডেক্সের যে আরএসআই বাড়ছে, 80-র ঘরে চলে গেছে। আরএসআই 80-র ঘরে চলে গেছে। কি দিয়ে বাড়াইছে? ব্যাংক দিয়ে। আর এই ব্যাংকের কথা আমি কখন বলছিলাম? নভেম্বর ডিসেম্বরে আপনাদেরকে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সে বিনিয়োগের কথা বলেছিলাম। জানুয়ারি মাসে প্রত্যেকটা ইন্স্যুরেন্স প্রফিট দিয়েছে কিনা, এখনো অনেকে ইন্স্যুরেন্সের খবর নিতে আসেন, আমি সেগুলো রেসপন্স করি না। কেন করি না? ইন্স্যুরেন্স এখন একদিন টানবে তো 3 দিন মাইট দিবে, সেটাই হয়েছে। গতকালকে ফুল ফর্মে ইন্স্যুরেন্সের টান দেখে আপনাদের খুব চুলকানি উঠে গেছে অনেকের। কিনেন, আপনার টাকা, আপনার লাভ, আপনার ক্ষতি, আমার কি? এখন ইন্ডেক্স ইন্স্যুরেন্স জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির শুরুর দিকে সকলকে বলেছি যে আহ, সকলকে বলেছি ইন্স্যুরেন্স থেকে প্রফিট টেকিং করতে পারেন। নভেম্বর ডিসেম্বরে আমি যে ব্যাংকগুলোর আলোচনা দিয়েছি আপনাদেরকে, আহ, 10টা করে প্রায় 3 ধাপে, সেই নভেম্বর ডিসেম্বর মাসে
ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং ব্যাংকের যেই ভিডিওগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি, আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন তো সেই ব্যাংকগুলার আজকে কোথায় গেছে। আমি যেই সব জায়গা বলছি সেই সব জায়গাকেও ছাড়িয়ে গেছে কিছু কিছু ব্যাংক। ঢাকা ব্যাংক 13 টাকা 20-30 পয়সা বলছি, ঢাকা ব্যাংক আজকে 13 টাকা 50 পয়সা। হিউজ পরিমাণের ডেলিভারি গেছে আজকে। তো প্রফিট তো বাজারে দিতে পারতেছে, আর আপনারা তো ব্যাঙের মতন এই দিক থেকে এক লাভ, ওই দিক থেকে এক লাভ, ওই দিক থেকে এক ভাগ, এরপরে বর্ষা এলেই ঘ্যাঙর 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 করতে থাকেন। আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট শিক্ষার জায়গার থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি। প্রতিদিন আপনারা স্টক নিয়ে একই স্টক দেখেন দেখেন দেখেন, লাভ কি দেখে? একটা বার যেখানে বলেছি সাপোর্ট অ্যান্ড সাপ্লাই, এর ভিতরে যতক্ষণ আছে বারবার একই অ্যানালাইসিস আসবে। আপনারা কেউই শিক্ষার জায়গায়, অধিকাংশ শিক্ষার জায়গায় থাকতে চান না। আপনারা ব্যাঙের মতন এইখান থেকে ওইখানে এক লাভ, ওইখান থেকে ওইখানে এক লাভ, ওইখান থেকে ওইখানে এক লাভ। আর আবার কিছু ভাই ব্রাদাররা আছে, একটা স্টক কেনার পরে 1 মাস 2 মাস একটু ওয়েট করতে পারে না, ধৈর্য ধরতে পারে না, ঘ্যানর ঘ্যানর শুরু করে, ভাই এটা বলছেন বাড়ে না, এটা বলছে বাড়ে না। আমি সেপ্টেম্বরে পেনিনসুলার কথা বলেছি 11 টাকায়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস অপেক্ষা করার পরে 50% প্রফিট নিলাম, এরপরে আবার 1 মাস অপেক্ষা করার পরে আবারও 50% প্রফিট নিলাম। তাহলে 6 মাসের মাথায় আমি যদি ডাবল প্রফিট নিয়ে থাকি, তাহলে আবার 6 বছরের ইনকাম তো এখানেই হয়ে যায়। যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, এফডিআর করেন, বা ডাবল স্কিম প্রজেক্ট করেন, যেটা 6 বছরে ডাবল হয়, সেটা 6 মাসে যদি ডাবল করে নিতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন পারবেন না সেটা আমাকে প্রশ্নের উত্তর দেন। আপনারা কোথায় কিনবেন, কোথায় বেচবেন, আর ব্যাঙের মতো লাফাবেন, আর ওই যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 14ই ফেব্রুয়ারি বাজার আকাশে উঠবে। তো এই 2 দিন বাজার কিসে উঠছে? পাতালে উঠছে না আকাশে উঠছে? উড়ে কি উঠছে কি উঠছে না? তাহলে আপনারা খালি আইটেম 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 করেন, কিন্তু শিক্ষার জায়গায় কেউ কারণবাদ করেন না। যাই হোক, আমার জায়গা থেকে আমি কথা বলছি, কাজ করছি এবং আপনাদেরকে জানাচ্ছি। এবার আপনারা কে কতটুকু করতে পারবেন না পারবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। ক্ষুদ্র বিনিয়োগকারী অতি গ্রিডি হওয়ার কারণে, ওভার লোভী হওয়ার কারণেই আজকে পোর্টফোলিওতে হাজার হাজার না লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা হারিয়েছেন। আর এই গুজবের ভিতরে কান দিয়েছেন বাজার নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে, জামাত ক্ষমতা আসবে, বাজার জামাত আর বিএনপি এসে আপনাদেরকে সবাইরে বস্তা বইরা টাকা দেওয়া যাবে। এই মন মানসিকতা যতদিন আপনাদের ভিতরে কাজ করবে, ততদিন এভাবে এই বাজার থেকে বাঁশ খাইতে থাকবেন। আমার এই যে যত রকমের চেষ্টা করি, যত রকমেরই কথা বলি না কেন, কোনো কাজ আসবে না। যারা মনোযোগ দিয়ে শুনতেছেন শুনতেছেন, আর কিছু ভাই বোনেরা আছে, ভাইয়েরা আছে, একটা স্টকের কথা বারবার লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে লিখেই যাচ্ছে, কথা শোনার কাজ নাই। কথা শোনার মধ্যে কারো কোনো মনোযোগ নাই, আছে শুধু ওই যে এক ভাই আছে আব্দুল গনি ভাই, রিলায়েন্স ফার্স্ট, রিলায়েন্স ফার্স্ট, রিলায়েন্স ওয়ান লিখতেই আছে লিখতেই আছে লিখতেই আছে। আমি যদি এখন রিলায়েন্স ওয়ানেরও যদি বিশ্লেষণ করি, তারপরেও উনি লিখতেই থাকবে। ওয়ালাইকুম সালাম সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই। তো এই জায়গা থেকে যতদিন পর্যন্ত আপনারা বের হইতে না পারবেন, কোনো কাজে আসবে না। তবে এটাও সত্য যে আমার এই এই জায়গায় ওই যে আব্দুল গনি লিখতে আছে টেকনাফি, টেকনাফ কিছুদিন আগে গিয়ে আসছিলাম কাছাকাছি। আচ্ছা যাই হোক, তো আমার কিছু ভাই বোনেরা আছেন যারা আসলে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন, এবং যখন যেই আলোচনাগুলো, ভালো ভালো স্টকের আলোচনাগুলো আনি এবং ইনভেস্ট করেন, তারা কম বেশি ভালো প্রফিট করতেছেন, নীরবে নিবৃত্তে, নীরবে নিবৃত্তে প্রফিট করতেছেন। আর এই যে যারা এই যে আবার আব্দুল গনি টেকনাফির ভাইয়ের মতন রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ওয়ান রিলায়েন্স ওয়ান মানে তসবি গুনতেছে, ওই যে একজনের তসবি গনে
এই কি জানি পাটোয়ারির নাম নিয়ে তসবি গনে, আরেকজনে আব্বাসের নাম নিয়ে তসবি গনে। দুই তসবি ঢাকা আটার সঙ্গে 12 তারিখের পরে যে আমরা কি মিস করব, এটা অকল্পনীয় মিস করব আমরা। তো আজকের ছুটি আছে, কালকেও ছুটি আছে, পরশু ছুটি আছে। আগামীকালকে পরশু পর্যন্ত আপনাদের এই আলোচনা চলবে, কথাগুলো শুনুন মনোযোগ দিয়ে। এখন এই যে বাজারে যে গুজব ছড়াইছে, একজনে নাসির উদ্দিন পাটোয়ারির তসবি গনে, আর একজনে আব্বাসের মির্জা আব্বাসের তসবি গনে, আর আমার এই টেকনাফের ভাই রিলায়েন্স ওয়ানের তসবি গনে। তো ভাই, কথা মনোযোগ দিয়ে শুনেন। এই যে বাজারটা 150-200 বাড়ছে, এই যে বাজারটা বাড়ছে, পুরো বাজারকে বাড়ায়া কোন জায়গায় নিয়ে আসছে একটু খেয়াল রাখেন রে ভাই। আপনাকে দেখেন, আমি আজকে আলোচনা, মার্কেট আপডেটের আলোচনা এনেছি যে এটা রবিবারে সকালে একটা টান আসবে, এবং এর আরএসআই আছে কত, 80 আছে। এদিকে লেনদেনেরও 700, কত হয়েছে লেনদেন আজকে, 790 কোটি। তার মানে ব্যাংকের যে পরিস্থিতি এবং পজিশন দেখছি, আর ওই যে নিউজ আসছে যে ব্যাংকের যারা দুর্বল ব্যাংকগুলো আছে, যারা ওই দুর্বল ব্যাংক থেকে তাদেরকে আহ, জি আব্দুল গনি ভাই, টেকনাফি ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনার রিলায়েন্স ওয়ান আমি দেখিয়ে দেব আপনাকে, সমস্যা নাই। আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এই কথার মধ্যেই আপনাদেরকে কিন্তু আহ, অনেক কিছু শিখার আছে, বোঝার আছে। এখন বাজার একদিকে আরএসআই 80 আছে, অন্যদিকে একটুখানি উপরেই সাপ্লাই জোন আছে। কোথায় আছে? 5464 ঘরের একটা সাপ্লাই জোন আমি দেখছি। কততে আছে? 5464তে সাপ্লাই জোন আছে। ওয়ালাইকুম আসসালাম শকত আকবর ভাই, শকত আবদুল্লাহ ভাই। তো আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছেন, আমি সবসময় বলি ওভারগ্রিডি হওয়ার প্রয়োজন নাই। এখন যদি বাজার ধরেন রোববারে একটা আপট্রেন্ড দিয়ে, রোববার কিন্তু ব্ল্যাক সানডে, এটাও মাথায় রাখবেন। যদি ডাউনে হয় তাহলে কি হবে? যদি ডাউনে যায় বাজার, ব্যাংক সর্বপ্রথম মাইটটা খাবে। ওই যে নিউজ দিছে না যে আপনাদেরকে সরকারে 5টা ব্যাংকের ক্ষতিপূরণ দিবে। এখন দাদাই কইছে দিবে, কবে দিবে সেটা কিন্তু বলে নাই। দাদাই কইছে নাতিন বিয়া দিবে, কিন্তু কবে দিবে সেই কথা বলে নাই। বলছে নাতিন বিয়া দিবে কইছে। তো পরে প্রশ্ন করছে যে নাতিন কবে বিয়া দিবেন? যেদিন উপযুক্ত হয়, আমার নাতিন যখন উপযুক্ত হয় তখন বিয়া দিব। তো গভর্নরে বা বাংলাদেশ ব্যাংক বলছে আপনাদেরকে ক্ষতিপূরণ দিবে, কবে দিবে এই কথা বলে নাই কিন্তু। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। গত 2-3 দিনের একটা ঘটনা আপনারা দেখেছেন চোখের সামনে। একটা মোহনা নামের একটা কাজের মেয়েকে আহ, বিমান বিমানের এমডির বউ কি পরিমাণে নির্যাতন করছে। কারো ভিতরে যদি মনুষ্যত্ববোধ থাকে, ওই মেয়েটার চেহারা দেখে চোখের পানি না ফেলে থাকতে পারবে না। আমি সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার এত প্রিয় ভাই বোনেরা এই লাইভ দেখছেন, প্রতিদিন 150, 200, 250, 300 পার হয়ে যায়, কিন্তু ওই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন বা শেয়ার করবেন। বড়ই হতাশ হয়েছি। আমরা বাঙালি জাতি শুধু সুবিধা ভোগ করতে পারি, কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলতে পারি না, ন্যায়ের পক্ষে একটা সাপোর্ট দিতে পারি না। এ হচ্ছে আমরা বাঙালি জাতির চরিত্র। কার জন্য করি? যার জন্য করি চুরি সেই বলে চোর। এটা হচ্ছে সে বাংলাদেশ। একটা মেয়েকে অত্যাচার, নির্যাতন, পুরা শরীর ঝাঁঝরা করে দিয়েছে।
সেই মেয়েটার আসামিদেরকে বাঁচানোর জন্য আমাদের এই নিকৃষ্ট বেহায়া নির্লজ্জ পুলিশ চার্জশিট থেকে তাদের রিমান্ড বাতিল করেছে এবং জামিন আবেদনের জন্য অ্যাপ্লাই করেছে। আমরা কোন দেশে বসবাস করি একবার প্রশ্ন করেন। কি প্রশ্ন করবেন? সবাই তো আপনারা সেলফিশ মানুষ, একদম ওপেন সিক্রেট বলতেছি, আপনারা সেলফিশ মানুষ। এখানে আসেন, আমার এখান থেকে মজা পান, উপকার পান, টাকা কামাইতেছেন, কিন্তু মানবিক দিক থেকে আপনাদের ম্যাক্সিমাম লোকের মনুষ্যত্ববোধ নাই। আজকের ভিডিওটা আমি 3টা গ্রুপ, আমার চট্টগ্রাম গ্রুপ, পিকনিক গ্রুপ, সিলেট গ্রুপ, সবাইকে অনুরোধ করছি যে ভিডিওটা শেয়ার করে সবার কাছে প্রচার করে দেন। কিন্তু সেই জায়গায় আধা ঘন্টা পর্যন্ত 3 জনে শেয়ার করছে। পরে যখন বলছি যে আপনাদের উপরে মনোকষ্ট গেছে, তারপরে গিয়ে টোটাল 15 জনে শেয়ার করছে। তারপরে ভয় পায় শেয়ার করতে। এই ভীতির জিন্দেগির চেয়ে ওই নিকৃষ্ট জিন্দিগি আর কিছু হতে পারে না। এই ভয়ের জিন্দিগি বা এই দাসত্বের জিন্দিগি থেকে ওই নর্দমার গাটারের চেয়েও জিন্দিগির চেয়ে, যারা নর্দমায় থাকে তাদের জিন্দিগির চেয়েও নিকৃষ্ট জিন্দিগি এটা। আরে রাস্তার ফুটপাতে আজকে আমি অফিস থেকে বাইরেছি, ওই যে পিচ্ছি পোলা একটা বলে, স্যার একটু আখের রস খাবো। আয় খা, তুইও খা, আমিও খাই। ভিতরের মনুষ্যত্ববোধ জাগান আপনারা। এইভাবে যখন হাদির কথা বলি তখন বলে যে জামাত, তখন বলে ওই এনসিপি, গালি দেয় আমারে। আজকে তো এই ছেলেটার কথা বললাম, এই যে মেয়েটার কথা বললাম, মোহনার কথা বললাম, আজকে কি নিয়ে গালি দিবেন আপনারা আমাকে? আজকে কোন দলের লেবাস লাগায় গালি দিবেন আমাকে মোহনার কথা যখন বলছি? আজকে যে মোহনার কথা নিয়ে বলছি, আজকে আমার কোন দলের ট্যাগ লাগাবেন সেটা বলেন। আপনারা বাঙালি জাতি যে কতটা সেলফিশ সেটা প্রমাণ আপনারা দিচ্ছেন। আপনাদের জন্য আমি কাজ করছি, আপনাদের জন্যই তো কাজটা করছি। আমি তো আপনাদের জন্যই কাজটা করতেছি। এই যে আজকে 8-9 মাস যাবত যে খুব মজা নিতেছেন, খুব উপভোগ করতেছেন, প্রফিট নিতেছেন, আমার জায়গা থেকে কিছু শিখতে পারতেছেন, কিন্তু মানবিক জায়গা থেকে এতটা নিষ্ঠুর কেন আপনারা? এত এতটা পাষাণ কেন আপনারা? একটা ন্যায়ের পক্ষে কথা বলতে আপনাদের এতটাই বুক কাঁপে, আপনারা এতটাই কাপুরুষ, আপনারা এতটাই ভীত, এতটাই দাসত্বের জীবন আপনারা বসবাস করেন। এই যে এখন উচিত কথা বলতেছি না, অনেকে এখান থেকে ভাগতেছে। যান, ভাগেন, ভাগতে থাকেন, কারো প্রয়োজন নাই। কিন্তু ন্যায় ও ইনসাফের কথা থেকে এক চুলো লড়বো না। এর মধ্যে আরেকটা পরীক্ষা করার জন্য একটা লেখা লিখছি, আপনারা দেখছেন কিনা পরীক্ষা করলাম যে আসলে ওই শিয়ালের লোক কারা, ওই পোস্টে কারা কারা ওই যে ট্যাগ লাগানো কথা বলে। আল্লাহ আমাকে একটা মস্তিষ্ক দিয়েছে মানুষকে পরীক্ষা করার জন্য, আমি পরীক্ষা করতে পারি। যাই হোক, আমার যারা 2-4 জন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, আমার শুভাকাঙ্ক্ষী 2-1 জন যারা আছে, একজনও যদি থাকে, তাদের জন্য আমি এই নিবেদিত প্রাণ কাজ করে যাব। আর সুবিধাবাদীর লোকরা এসে সুবিধা ভোগ করেন, সমস্যা নাই, সমস্যা নাই। আপনারা সুবিধাবাদী লোক সুবিধা ভোগ করে যান। কাল কিয়ামতের দিন সবাই দাবির তলে থাকবেন, দাবিতে থাকবেন যে আপনারা আপনাদের চোখের সামনে অন্যায় দেখছেন কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেন নাই, বরং অন্যায়কারীদেরকে সাপোর্ট করেছেন। আপনারা অন্যায়কারীকে সাপোর্ট করেছেন, এই দুনিয়া এবং আখেরাতে এগুলো আপনাদেরকে জবাব দিতে হবে। আসেন এবার মূল বাজারের কথা আসি। বাজারটার যে জায়গা, সাপ্লাই জোনটা আমি বলে দিয়েছি, বা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। 5445 থেকে 5464 পর্যন্ত একটা ধাক্কা আসবে। তো এখন এই জায়গায় সাপ্লাইটা আসবে। আর অন্যদিকে বাজারের মধ্যে চরম প্রকারে আপনাদেরকে খুব ভালোভাবে পুশিং হাওয়া দিতেছে যে ইলেকশনের পরে বিএনপি আসবে, কেউ বলে জামাত আসবে,
বাজার আকাশে উড়বে, বাতাসে উড়বে, বাজার বাজারের নিয়মের বাইরে চলবে না, এই কথাটা লিখে রাখেন। আরএসআই 80, উপরে সাপ্লাই জোন। ঠিক সেপ্টেম্বরে আপনাদেরকে এইভাবে আমি সতর্ক করার পরেও আপনারা নিজেরা নিজেরা বাস খাওয়ার পরেও আমাকে অনেকে দোষী করেছেন। আপনারা অনেকে দোষী করেছেন সেপ্টেম্বরে বাস খাওয়ার পরেও। এখনো আবার তো এখনো আবার বলছি, 5ই আগস্টকে যদি স্মরণ থাকে, 2024-এর 5ই আগস্টের পরের ঘটনা যদি স্মরণ থাকে, এই 25 সালের সেপ্টেম্বর মাসের 8 তারিখের কথা যদি স্মরণ থাকে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বা ইলেকশনের পরবর্তী সরকার গঠনকে কেন্দ্র করে যে গুজব ছড়াচ্ছে, সেইটাকে যদি আপনারা ওই গুজবের ভিতরে পা দিয়ে ফেলেন, তাহলে আপনার ভাগ্য আপনার হাতে। এবার আসেন কথা বলি, আমার ভাইটা টেকনাফ থেকে, সেই টেকনাফ থেকে অনেকবারই লিখছেন রিলায়েন্স ওয়ান্সের কথা। রিলায়েন্স ওয়ান এটা মিউচুয়াল ফান্ড, যদিও মিউচুয়াল ফান্ড, দেখুন মিউচুয়াল ফান্ড কোনো স্টক না, শেয়ার না, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। রিলায়েন্স ফার্স্ট বা মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, এগুলো হচ্ছে জি ভাই, অনেককে দেখেছি যারা করেছেন তাদেরকে বলছি না, তাও আমাকে 2-3 বার বলতে হয়েছে কথাগুলো। তো রিলায়েন্স ফার্স্ট ওয়ান মিউচুয়াল ফান্ড, এটা মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো স্টক শেয়ার না, এগুলো হচ্ছে ইউনিট, মাথায় রাখবেন আপনারা, আগে বুঝতে হবে এই জিনিসগুলো কি। তো রিলায়েন্স যেটা, এটার আজকে যে ক্যান্ডেলটা করেছে, হিস্টোগ্রামের বার কিন্তু এখনো ডাউনের দিকে আছে, কিন্তু আজকের ক্যান্ডেলটা কিছুটা সিগন্যাল দিচ্ছে। যদি কিছুটা সিগন্যাল দিয়ে থাকে, এইটা যদি ইউটার্ন আসে, এই ভাই গনি ভাই, আব্দুল গনি ভাই, তাহলে হয়তোবা 15 টাকা পর্যন্ত পেতে পারেন, 15 টাকা পর্যন্ত পেতে পারেন। এইবার আসেন আপনাদেরকে আমি মার্কেটের যে ইন্ডেক্স যদি রোববারে পড়ে, বা রোববারে যদি আপ ট্রেন্ড দিয়ে ডাউনে যায়, কারেকশনে যায়, কি হতে পারে সেটা বলছি। দুইটা হতে পারে, খেয়াল করেন কথাটা, দুইটা হতে পারে। একটা হচ্ছে এই ইলেকশনকে সামনে রেখে, যে জিনিসটা হবে, ঠিক রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, একটা সপ্তাহ সাইড বাই সাইড প্লে করে যাবে। যেটা প্লে করবে সেটার গেম ওভার, যেটা প্লে করবে না সেটা প্লে করবে। ঠিক আমি এইভাবেই আপনাদেরকে সেপ্টেম্বরে বুঝাইছি, যে বাজার একই জায়গায়, লক্ষণ ভালো না। এখনো যদি সেই কাজটা করে, আগামী রবিবারে আপ ট্রেন্ড হয়তোবা 5,430 বা 40-এর ঘরে নিয়ে, ঠিক এই যে সেপ্টেম্বর মাসের যে আচরণটা করছে সেটা করতে পারে, এক নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, এইখান থেকে উপরে একটা আপ ট্রেন্ড করে রোববারে, এরপরে ডাউনে আসতে পারে, তবে ডাউনে আসবে না, এটা কনফার্ম থাকেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, মাত্র সব পুরো বাজারকে নিয়ে আপ ট্রেন্ডে গেছে, পুরা বাজারের ABCDEFGH থেকে শুরু করে জেড পর্যন্ত সবই আপ ট্রেন্ডে গেছে। এখন আপ ট্রেন্ডে নেওয়ার পরে সাইডওয়েজ স্টক বাই স্টক এগুলোকে প্লে করবে। আপনার হাতে থাকা শেয়ারটা প্লে আসবে। আমি কি বুঝাইতে পারছি কথা? আপনারা একটু জানাবেন, আমার কথা কি আপনারা ক্লিয়ার, আমার মেসেজটা শুনতে পারছেন? একদম যেইভাবে বলেছি, আমার যে প্রেডিকশন, আমার যে মার্কেটের ধারণা, সেই জায়গা থেকে আমি যেইভাবে আপনাদেরকে আলোচনা এবং বুঝিয়েছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইবার সাইডওয়েজে প্লে করলে যে স্টকগুলো দেখবেন যে হিউজ ভলিউম এবং প্যাটার্ন তুলে দাঁড়িয়ে আছে, সেগুলো একটা করে রানওয়েতে উঠবে। আর যেটা রানওয়েতে উঠবে সেটা গন কেস, মানে
ফাইনাল জায়গায় খেলবে 2-3 দিন, বা 1 দিন 2 দিন 3 দিন, 4 দিনের দিকে শেষ, বা 2 দিনের পরেই শেষ, বা 3 দিনের পরেই শেষ। দেখেন কেডিএসটার কথা আনি। কেডিএস এই শেয়ারটা সব রেডি করে রাখছে প্লের জন্য, এখন অপেক্ষা। ওই যে যেটা বলছি, সাইড বাই সাইড প্লে হবে, যেমনটা সেপ্টেম্বরে সিরিয়াল প্লে হয়েছে। এই কেডিএসটা এবার 2-1 দিনের ভিতরেই টান, মানে রোববার থেকে হয়তো বা টান দিবে 47-20 পর্যন্ত, বা 47-50 পর্যন্ত 2-3 দিন এটার প্লে থাকবে। আর যেগুলা অলরেডি প্লে হয়ে গেছে, যেমন ব্যাংক, আমি যদি একটা ব্যাংক দিয়ে দেখাই, ঢাকা ব্যাংকটাই, ভাই ঢাকা ব্যাংক দেখালে আবার মির্জা আব্বাসের নাম নিয়েন না কেউ। এমনিতে নাসিরউদ্দিন পাটারি মির্জা আব্বাসের নাম নিতে নিতে, তসবি পড়তে পড়তে, আমাদেরকে বিনোদন দিতে দিতে মোটামুটি আমরা 12 তারিখের পরে খুব মিস করব। নাসিরউদ্দিন পাটারিকেও মিস করব, মির্জা আব্বাসকেও মিস করব, এবং সেই সাথে ঢাকা ব্যাংকটারও মিস করব। এবার দেখেন ঢাকা ব্যাংক, আমি আমার যে ওই যে নভেম্বর ডিসেম্বরে যখন আমি এই ঢাকা ব্যাংকের আলোচনাগুলো আনছিলাম, মানে বিচার বিশ্লেষণ আনছিলাম, ঠিক এই জায়গার কথাটা আমি কিছুটা মাপঝোপ দিয়েই বলেছিলাম, আরো প্রিভিয়াস সাইট থেকেও দেখিয়েছিলাম, যে আমার একটা হিসাব ছিল যে 13 টাকা 10 বা 20, মানে 13.50টা হচ্ছে ফাইনাল, কিন্তু 13, 10, 20-এর ভিতরে সেলটার জন্য উপযুক্ত মনে করেছি, যেটা আমি ওভার গ্রিডি হই না, একদম টপ লেভেলে মানে আশা করি না, আমার জায়গা মতন আসলে আমি ওইখান থেকে কাট করি। তো এখন ঢাকা ব্যাংকের যেটা ঘটবে আগামী রবিবার, একটা ডাউন ট্রেন্ডে চলে আসবে এখান থেকে। এবার আসেন সিটি ব্যাংকটাও দেখি আমরা। আমি আজকেও অনেককে দেখেছি, মানে এত গুজব মানুষ, আমরা বাঙালি জাতি, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী জাতি, কি পরিমাণে যে মানে লোভী, সেই জায়গা দেখছি। অনেকে আজকে অনেক দেখছি আজকেও খুব মনোযোগ সহকারে বলে সিটি ব্যাংক 50 টাকা যাবে। ওরে বাবারে বাবা, বস্তা ভরে কিনতেছে, তারপর অমুক ব্যাংক এত যাবে, তমুক ব্যাংক এত যাবে, কি গুজব। আবার কেউ পেরেশান পাগল বানায় ছাড়ছে, কই বাবারে, আমি ক্ষুদ্র মানুষ, আমার পেট একটা ছোট। এরপরে এই যে আপনাকে যখন দাওয়াত টাওয়াত আপনারা দেন, যাই বিভিন্ন প্রোগ্রামে যাই, খাওয়াইতে খাওয়াইতে আমার পেটটা একটু বড় করে ফেলাইছেন, কিন্তু তারপরেও আমার লোভের জায়গাটা খুব সীমিত জায়গা। এখন গুজব ছড়াইতেছে সিটি ব্যাংক 50 যাবে, ঢাকা ব্যাংক 70 যাবে, এই যে গুজবগুলো ছড়াচ্ছে, ট্রাস্ট ব্যাংক আর্মিরা কান্দে করে এটারে মহাসাগরের পাড়ি দিয়া এতে আমেরিকা নিয়ে যাবে। তো আপনারা গুজবের মধ্যেই থাকেন, আমার দরকার হয়েছে 1 টাকা 2 টাকা, বা আমার সাপোর্ট সাপ্লাই জোনের ভিতরে আমার বাজার সদাই করতে যে টাকা লাগে ওই টাকাই আমার যথেষ্ট। তাহলে এই গেল একটা ব্যাংকের। মোটামুটি রবিবার পর থেকে আপনাদেরকে মোটামুটি যে হাওয়ায় ভাসাইতেছে সেই হাওয়ায় ভাসাবে। আচ্ছা, এরপরে সাইডওয়েজে যেগুলো খেলবে আপনারা খেয়াল রাখবেন। আইবিপি, আইবিপি পুরা দমে প্রস্তুত। আগামী সপ্তাহে আইবিপিটা কমপক্ষে আপনারা 1370-14 এই লেভেলটাতে পাবেন। হ্যাঁ রাইট, আরিফ রহমান ভাই ঠিক বলছেন, আমি দেখছি। ওরে বাবা রে বাবা, কিনক কিনক ভাই, ওরা না কিনলে তো আমি বেচতে পারবো না, কিনা দরকার আছে তো। মলম পার্টি বিকাশ পার্টিরা বেচাইবো, মানে কিনাইবো, আমার তো বেচতে হইব রে ভাই, ওরা না কিনলে আমি বেচবো কার কাছে। গুজবের ভিতরে থাকুক আর কিনা কিনুক, আমার তো বাইরে হইতে হইব। তাহলে আইবিপিটা আশা করছি আগামী সপ্তাহে 1370 থেকে 14 টাকা, 15 টাকা পর্যন্ত একটা রান আসতেছে, ফুল ফর্মে রেডি হয়ে আছে। এই পর্যন্ত আপনার 1370, 1450, 1490
আপাতত দীর্ঘ যে 6-7 মাস এই শেয়ারটা নিয়ে আটকা পড়ে আছেন, কষ্ট করতেছেন, প্রফিট নেবেন। আর যারাও একটু আটকা আছেন, যদি আফরোজা পারবিন আপা আমার লাইভটা শুনে থাকেন, একটু খেয়াল করবেন কথাটা, চেষ্টা করবেন এদিক থেকে অন্তত আগে নিজের পুঁজিটা সেভ করেন। সেভ করলে সেভ থাকবেন। তাল্লু বারাকা এগুলা কিন্তু জেট কোম্পানি এবং সিনো বাংলা একটু লো পেড আপের শেয়ার। যখন বাজারটা নিচে নামবে এই লো পেড আপের শেয়ার তাল্লু বলেন বা এই যে পেনিনসুলা বলেন বা এই যে সিনো বাংলা বলেন বা মনস্পুল বলেন বা বিডি অটোকার বলেন, লো পেড আপের কিছুটা প্লে রোল দেখবেন। বাজার পড়লে যে সবই পড়বে তা না, লো পেড আপ গুলো কিছুটা প্লে করবে, এটা একটু মনে রাখবেন। এই ফারাবি ভাই এতক্ষণ সারা রাত ধরে সোনা বানুর পুঁথি পড়লাম, আর আপনি এখন আইছেন ঢাকা ব্যাংকের খবর নিয়ে। তো এই জায়গাতে খেয়ালটা রাখবেন। আসলে আপনার মালিক ভাই বলছেন মালিক স্পিনিং এর কথা, আমার কথাটা যা যা বলছি একটু ব্রেনের মধ্যে গেঁথে রাখার চেষ্টা করবেন, মুখস্থ রাখার চেষ্টা করবেন, আর বাজারের সাথে মিলিয়ে দেখবেন আমি যা বলছি তা হয় কিনা, ঘটে কিনা। বাজার আগামী সপ্তাহে একটা জায়গায় ধরে রেখে সাইডওয়েজে প্লে চলবে, এই প্লে শেষ তাইক্যালাবাস। মাথায় রাখেন কথাটা, নোট করে রাখেন খাতার মধ্যে। এরপরে মায়ের খেলা করবেন যে আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। তো এবার যদি মালিক স্পিনিংটা গোছানো গাছানো শেষ, আজকের ভলিউমটা একটু ওভার, কত উঠছিল 31 টাকা 30 টাকা 80 পয়সা। ভাই মালিক স্পিনিং আপাতত একটু সেফ জোনে থাকেন, এটার ভলিউমটা ওভার হয়েছে। তো সাইডওয়েজে যদি প্লে করে এই দেখেন কিছু কিছু আপনাদেরকে একটু নজরে রাখেন। আমার এই সিস্টেমের যে জায়গাগুলো দেখেন আজকে কত হিট করছে, আজকে যেটা হিট করছে এটা 30 টাকা 90 পয়সা। আচ্ছা 30 টাকা 90 পয়সাটা কোন ক্যান্ডেলের কোন জায়গাতে গিয়ে হিট করছে, গোড়ায় হিট করছে? এই রেড ক্যান্ডেলটা, এই যে 6 অক্টোবরের গোড়ায় হিট করছে। আর এইদিকে এই যে ডোজি ক্যান্ডেলটা 18 আগস্টের ডোজি ক্যান্ডেলের মাঝখান বরাবর হিট করছে। এই জিনিসগুলো বাইর করাটা সবার পক্ষে সম্ভব হয় না। ইভেন দেখছি আমার চেয়ে বড় বড় ওই যে সেনজেন নাটসডাকের যারা অ্যানালিস্ট আছে তারাও দেখছি কি করে, মানে এগুলা খুঁজে পায় না। আপনাদেরকে দেখায় দেই, ভাই পয়সা দিব আপনাদেরকে বাজারে, আমি দিব আমার বাপের পকেট থেকে দেব, তাহলে আপনারা যদি 2-4 পয়সা পান আমার কি ক্ষতি আছে? আপনারা যে হাদিয়া পাঠান এটাই তো আমার কাছে শুক্রিয়া, আপনারা যে আমাকে ভালোবাসেন এটাই তো আমার আমার জন্য শুক্রিয়া। তো যাই হোক, রিজিক তো আপনাদের হাতে না, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ আমাকে দিচ্ছে আমি পাচ্ছি। তাহলে এই মালিক স্পিনিং এর যে জায়গাটা, এটা অলরেডি একটা ভলিউম সহ আজকে একটা সাপ্লাই চলে গেছে, সাপ্লাই চলে গেছে। এসপিসিএলটা মচর কচর মচর করতেছে, এটা আগামী সপ্তাহে সাইডওয়েজে প্লে আসবেই। দেখবেন যে 2-3 দিনের টান টুন ফানফুন দিয়ে এটা একটা ভালো অবস্থান দাঁড়া করাবে। এসপিসিএল আগামী সপ্তাহে ওই যে বলছি যে সাইডওয়েজে প্লে করবে, সাইডওয়েজের প্লের মানে অর্থ কি? কোনো একটা ধরছে ওইটাকে 2-3 দিন ধামধাম করে টানবে, টানে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে, নিয়ে ওইখান থেকে ডেলিভারি দিয়ে দৌড়ের উপরে থাকবে। ঠিক যেমনটি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 8 তারিখে ঘটনা ঘটছে, আগামী সপ্তাহে সেই ঘটনাটার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এইবার বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। এই স্পেশিয়ালটার গোছায়া রাখছে টানের জন্য, আগামী সপ্তাহে সেটার টান আসবে। ইন্স্যুরেন্স গন কেস আপাতত, সাইফুর রহমান ভাই ইন্স্যুরেন্স আপাতত গন কেস, আমি বলেছি অনেকবার। এবার আসেন আরডি ফুডের কথা বলছেন, আরডিএফ আজকের যেই ভলিউম প্লাস আজকের যে অবস্থান এবং আজকের যে বাইসেলের প্যাটার্ন দেখছি, এতে আমার
এটাও রানের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার রান যদি আসে, এবার যদি রান আসে 24 টাকা 20 পয়সা বা আরো উপরেও আছে, মিনিমাম 24 টাকা 50 পয়সা পর্যন্ত আমি আরডি ফুডের রান দেখতেছি। 24 টাকা 40 50 পয়সা বা এই পর্যন্ত আপাতত ধরেন না রে ভাই, এর চেয়ে আর বেশি দরকার নাই তো। আরডি ফুডের রান আসবে, কেউ ঠেকাতে পারবে না। আরডি ফুড এই 24 টাকা পর্যন্ত আসবে, 24 50 60 পর্যন্ত আসবে। আচ্ছা, এবার আসেন সিনো বাংলা। এই সিনো বাংলার এই যে যে প্যাটার্ন তৈরি করছে, এইটা একটা ফেক ট্রেড করছিল গত 3রা ফেব্রুয়ারি। রাইট কাজী দীপু ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই আপনার সিনো বাংলার কথা, ঠিক সেপ্টেম্বর মাসে আমরা সিনো বাংলা কিনছিলাম। এই যে দেখেন কোন জায়গায় কিনছিলাম, ঠিক এই 46 47-এর ঘরে আমরা কিনছিলাম, এই জায়গাতে এই 46 47-এর ঘরে প্যাটার্ন তৈরি হয়েছিল। কিনছি, দাবার দাম বাড়তে 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 যা 67 68 টাকা পর্যন্ত গেছে। এখনো সেই একই প্যাটার্ন, একই অবস্থান, একই ক্যাটাগরিতে সে ভলিউম করে রেখে দিয়েছে। অন্তত পক্ষে আমার ক্যালকুলেশনে বলে 53 60 এক ধাপ যাবেই যাবে ইনশাআল্লাহ, আল্লাহ রহমতে, যদি আল্লাহ তৌফিকে রাখে। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তো ভাই আমি কিন্তু আমার এই অমা তৌফিকে ইল্লা বিল্লাহ কওয়ার সাথে সাথে কেউ আমার জামাত বইলা গালি দেন না, বা মাদ্রাসার বলে, মাদ্রাসা জীবনে যাই নাই। তবে কোরআন হাদিস নিয়ে যথেষ্ট চেষ্টা করি পড়াশোনা করার, করেছি, অল্প করেছি, সেটা অন্তত দিন ও দুনিয়া চলার মতন একটা জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে। কারো হক মেরে খাওয়ার জন্য আমাকে ওই জ্ঞান দেয় নাই। অন্যায় দেখলে চুপ করে লেজ গুটিয়ে পালানোর মতন বা চুপ করে থাকার মতন জ্ঞান আমাকে আল্লাহ দেয় নাই। প্রতিবাদের কণ্ঠ আমাকে দিয়েছে আল্লাহ। আচ্ছা, এই গেল এটা। তাহলে এই যে এইসব জায়গায় যে যারা আগের মামুরা, যাদেরকে আমরা মামু বলি, এই মামুরা যেহেতু আটকা আছে, এটাও আশা করছি সেইনো বাংলাটা সাইডওয়েজে প্লে করতে করতে 60 টাকার দিকেও যাবে। এই গেল এটা। এরপরে আসেন আইপিডিসি। আইপিডিসি আইপিডিসি হচ্ছে ডিসেম্বর ক্লোজিং, এবং যে প্যাটার্ন তৈরি হয়েছে, উঠছেও না নামছেও না, তারপরও সে 18 টাকা থেকে মোটামুটি এখন 20 টাকার উপরে গিয়ে একটা স্টেবল অবস্থা আছে। তো প্রথম ধাপে যদি আমি আপনাদেরকে আইপিডিসির কথা বলি, কেডিএস এর কথা বলছি, রূপকনাথ যাবে 47 48-এর 47 50 একটা ধাপ। এরপরও 50 টাকা পর্যন্ত যে পরিমাণে কেডিএস ড্রাই করছে, 50 52 53 আগের যে জায়গাটা টাচ করছে, সাইডওয়েজ প্লে করে সেই জায়গায় যাবে। আর ইমরান ভাই, এই পেনিনসুলা লং লং টার্ম বেজ এই টানে আগামী সপ্তাহে এটা আশা করছি 25 26 টাকা বা 27 টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরও কারেকশন দিলেও তেমন একটা পড়বে না। অন্তত 20 22 টাকার নিচে আর এই শেয়ারটাকে আপনারা এই এই আরডি, সরি আপনার পেনিনসুলাকে 22 24-এর নিচে আর পাবেন না, যদি এটা 27 28 পর্যন্ত যায়। এরপরে ওইখান থেকে কালেকশন করে আবারও সামনের দিকে যাবে। তাহলে আইপিডিসি আপাতত দৃষ্টিতে যে জায়গার কথা বলেছি, 21 টাকা 70 80, এই লেভেলটা। কেডিএস এর কথা ইয়াসিন ভাই পরে দেখে নিন, কেডিএস এর কথা বলেছি। এরপরে তারিক নাইম হামিদ ভাই, আপনি কেন আইসিআইসিএল এ আটকা পড়বেন? 21 22 টাকা থেকে বলেছি, এবং যেদিন আমি ডেলিভারি দিয়েছি আপনাদেরকে বলছি যে 24-এর উপরে আমার ডেলিভারি কমপ্লিট। তারপরে কেন এই বোকামি করেন রে ভাই? আপনাদের জন্য এই যে মেহনত করি, আপনারা কেন এগুলা খেয়াল করেন না? যখন বলি যে বেরিয়ে গেছি, আপনারা যদি মানে মনের অজান্তে ভুল করে ফেলেন, স্টপ লস নিয়ে নেবেন না। এরপরে বকাবকি করবেন আপনারা আমাকে, যেটা সেপ্টেম্বরে সতর্ক করার পরেও আপনারা শুনেন নাই কথা, পরে কিন্তু বকাবকিটা করছেন। আচ্ছা, ইজেনটা দেখি, ইজিইএন, ইজেনটা
মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছে, গোছাচ্ছে বা যাই কিছু হচ্ছে। 22 টাকা 90 বা 23 টাকা পর্যন্ত, 23 টাকা 20 30 পয়সা পর্যন্ত এজেন্টটা এই ইয়ে আনসারুল্লাহ, আনসারুল হক ভাই, এই 23 টাকা 20 30 পয়সা পর্যন্ত যাবে। আইএফআইসি আগামীকালকে আপলোড হবে 5 টাকা 90 পয়সা পর্যন্ত, 80 থেকে 90 পয়সা আইএফআইসি আপলোড হবে। ঠিক আছে? তো আমি এগুলো আমি দেখেছি, আইএফআইসি দেখেছি কোথায় কি হবে। তো ইজেনের পরে আসেন আবার এবার এলআরবিডি। আর আপনারা যারা পার্সোনালি আমার সাথে আসছেন বা অ্যাকাউন্ট করছেন, এখনো টাকা টুকা জমা দেন নাই, আমার ক্রাইটেরিয়া ফুলফিল না করলে আমি বাইসেল ট্রেড করব না। কারণ অনেক ভাইয়েরা আছেন, প্রথমে আসেন বলেন যে পরে দিবেন, পরে দেখা গেছে আপনাদের নাটক নটাঙ্কি দেখি আমি। আমি ওই অলরেডি একটা কোড ক্লোজ করে দিয়েছি। ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমি বাইসেল করব, এছাড়া করব না। রিলায়েন্সের কথা বলে ফেলেছি, 15 টাকা পর্যন্ত যেতে পারে। কারণ এগুলো আমার প্রবলেম ক্রিয়েট হয়, আমার বিডিএম কোডের প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে আমি রাগ করলে করতে পারেন ভাই। আমি অন্তত 4 5 জনকে এই সহানুভূতি মানবিক দিক থেকে বলছি ফান্ড দিবে বলে, পরে আর খবর নাই। এরপরে দেখি এই ছোট ছোট ফান্ডগুলো আমাকে সবচেয়ে বেশি ডিস্টারবেন্স করে। একটা বাইসেল ট্রেড করতে গেলে কতটা ঠান্ডা মাথা, আমি ফোনও ধরতে পারি না ট্রেডের টাইমে। তো এলআরবিডিটা যেই জায়গায় আছে, যে প্রস্তুতি নিয়ে আছে, 9 টাকা 50 পয়সা তো আছে। এখন একটা জায়গা আছে, এই জায়গাতে 10 টাকা 80 পয়সা এলআরবিডিটা, 10 টাকা 80 পয়সা একটা আছে ধাক্কা, 80 থেকে 90 পয়সা। প্রিভিয়াস হিস্ট্রিতে তাই বলে 10 টাকা 11 টাকা পর্যন্ত এলআরবিডিটা যেতে পারে। ইন্স্যুরেন্সের কথা বললেও মাথা ফাটাইলেও বলবো না, ইন্স্যুরেন্স গন কেস। ইটিএল, ইটিএল, ইটিএলটা এই যে 10 টাকা 10 পয়সায় টেক্সটাইলের অলরেডি কিছু কিছু প্রফিট বেনিফিট নেওয়া হয়ে গেছে। ইটিএল এর কথা আমি যেইখানে বলছি মোটামুটি তার কাছাকাছি গেছে, 10 টাকা 30 পয়সা গেছে। এখানে আমি বলেছিলাম 10 টাকা 50 60 পয়সা পর্যন্ত, তো 10 টাকা 30-এ গেছে, ডাউনে আসবে। টেক্সটাইল ডাউনে আসবে। এই যে মুন্নুর মাইয়া ইলেকশনে দাঁড়াইছে, ইলেকশনে হবে কনফার্ম করছে, শিওর করছে, কিন্তু দেখেন এ 19 টাকায় কেনার পরে কত, আমার এক ভাই আমার এমন পেইন দিছে, আমি দ্বিতীয়বার এই ধরনের পেইন দিলে ওনার কোডটা আমি সেপারেট করে ফেলবো। কারো পেইন নিয়ে কোনো ট্রেড আমি করব না, এবং এই যত প্যারা দিবেন আমার ক্ষতি হচ্ছে। এইখানে অলরেডি একটা ডেলিভারি গেছে, রিটেস্ট একটা আসলে ইলেকশনের ঢেউয়ে বা মূলাতে আরেকটু উপরে মুন্ডু ফেব্রিকটা যেতে পারে, সেটা হচ্ছে 23 টাকা 30 পয়সা পর্যন্ত একটা চান্স দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক। ভাই পেনিনসুলা, এই মাহবুবুর রহমান ভাই, পেনিনসুলা নিয়ে টেনশন করেন না, এই ধাক্কায় 24 25 টাকার ঘরে যাবে, আপনার মন মতো প্রফিট নেবেন। আমান ফিড, আমান ফিডটা 24 টাকায় আছে। এটাও একটা সাইডওয়েজে প্লে রোল করবে, তবে করলে বেশি একটা করবে না ভাই, এতটুকু বলি। 25 টাকা 30 পয়সা 40 পয়সা পর্যন্ত ধরে রাখতে পারেন। টেকনোডাক 33 টাকা পর্যন্ত আমি বলেছি। টেকনোডাকটা গতকালকে টেকনোডাক নিয়ে আলোচনা করেছি, 33 টাকা পর্যন্ত বলেছি। কত আছে? 31 70। আর একটু যাবে, আর একটু যাবে, এই এই 33 টাকা 20 30 পয়সা পর্যন্ত পাবেন। ডেল্টা স্পিনিং, মার্কেট সম্পর্কে আপনাদের ক্লিয়ার মেসেজ দিছি, ক্লিয়ার ধারণা দিছি। এরপরে তখন তো মোটামুটি আমি টলারও করছি। এইবার যদি কেউ আমারে বলেন যে আপনি বলছেন এই শেয়ার বাড়বে, আপনি বলছেন ওই শেয়ার বাড়বে, আপনি এই ধরনের কেউ বলবেন, তারে পিএল দিয়ে বের করে দেব আমি। বিনা পয়সা লাভ পান, এরপরে আইসা মানে ইয়ে করেন, ক্যারেক্টার চেঞ্জ করেন,
সরি আমার প্রিয় ভাই বোনেরা, মাইন্ড করেন না যারা উড়ন্ত পাখি হিসাব বৈশা এই ধরনের কমেন্ট করেন। আমি আর এক নাসির উদ্দিন পাটোয়ারি, আমি আর এক হাদি। ওরা তো আমার বয়সে কম, আমি এর আগে থেকে ছোটবেলা থেকে এরকম। 6 টাকা 20 পয়সা পর্যন্ত আপনার এই ডেল্টা স্পিনিং এর সাপ্লাই আছে, এটা আমি গতকালকে লাইভে বলেছিলাম। এক ভাই দেখতে চাইছিলেন। তাল্লু স্পিনিং, তাল্লু স্পিনিং নিয়ে নমাতীয় তাল্লু স্পিনিং বাড়বে, এই যে হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে, এই ধাক্কায় হয়তোবা তাল্লু স্পিনিং ভালো একটা গ্যাপ দিবে। সেই গ্যাপটা যেহেতু আগামী এক সপ্তাহের হিসাবে অন্তত 9 টাকার কাছাকাছি পাবেন, অন্তত এর পরবর্তীতে দেখা যাবে। সিমটেক্স, সিমটেক্স থেকে যদি পারেন প্রফিট টেকিং করেন। আমি বলছি ভাই, আপনাদের প্রবলেম আছে না ভাই, আপনাদের প্রবলেম আছে। এই সিমটেক্স নিয়ে আমি ভিডিও দিছি, ভিডিওতে দেখতে পারেন না, গতকালকের ভিডিও দিছি ভাই। আপনারা কোন টাইপের মানুষ, কোন জগতের মানুষ বলেন তো ভাই? এই যে গতকালকের আমার লাস্ট ভিডিওতে সিমটেক্স 3 নাম্বারের ভিডিওর 3 নাম্বারে আছে, লাইভে না দেখে ওইখানে নিরিবিলি বৈশা বৈশা যদি ভাবি থাকে, ভাবির সাথে রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখো রাসেল ভাই এই ভিডিওটা সিমটেক্সের আলোচনা দেখো, কোথায় বেচতে কইছে দেখো তো। লাইভে দেখানোর জন্য কি রয়েছে রে ভাই? ভিডিও তো দেখেন না, ভিডিও তো দিছি, কোথায় আপনাদের চোখ থাকে? সিমটেক্স এই যে আগামীকালকে কি, আজকে তো ডেলিভারি গেছে, আমি যে জায়গা বলছি তার থেকে উপরে গেছে, শুক্রিয়া আদায় করেন। খান তো খান খান হয়ে যাবে, আরো খান খান হবে এবারের মায়ের চোটে, খান কোথায় নামায় দেখেন। এই খান ব্রাদার্স তো এইবারের প্লের পরে দেখছেন পারছে, একটা টান পাইবেন রে ভাই। খান, খান এক পাইবেন একটা টান, টানের লগে বাইরে হয়ে যান, না গেলে বাস খান। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন বাস গো। এই খানের একটা টান আসতেছে, খানের যদি টান আসে, আস্তে করে হালকার উপরে পাতলা করে, যাদের আটকা আছেন বিপদে আছেন, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এ 52 থেকে 55 ঘন্টা পর্যন্ত খানের পাইবেন। যদি বাইরে দিতে পারছেন তো পারছেন, নইলে তো মরসুইন তো মরসুইন। বিছাচারি, এই টানে আপনারা যাদের যেখানে ব্যথা আছে মলম লাগান, লাগায়া মোটামুটি ব্যবস্থা করেন। এই বীজটা সর্বোচ্চ যদি পান 34 থেকে 35 টাকার ঘর পাবেন। ঠিক আছে, এই বীজ হ্যাচারি এই টানের সাথে 34 থেকে 35 পাইবেন। এরপরে যেই জায়গা আপনারা কিনতে পারবেন, সেই জায়গাটা একটু দেখায় দেই। সেটা হচ্ছে মোটামুটি অঙ্কের ভালো আরেকটা জায়গায় পাবেন 21-22 টাকার দিকে, পরবর্তী মাইলের চোটে পাইবেন এইখানে। ঠিক আছে, অ্যাক্টিভ ফাইন, অ্যাক্টিভ ফাইন মোটামুটি কামসারা, সারাস পারবি না পা, অ্যাক্টিভ ফাইন মোটামুটি কামসারা। এই যে লং স্টিক খাড়া খাড়া, তার উপরে বাঁশের বেড়া, এরপরে মায়ের খাড়া, মোটামুটি অ্যাক্টিভ ফাইন গন কেস। বারেকের পাওয়ার, বারাকা পাওয়ার রেডি ফর প্লে। বারাকা পাওয়ার আগামী রোববারে ভালো একটা টান আসবে। বারাকা পাওয়ার, তাল্লু স্পিনিং, এগুলো আগামী রোববারে টান আসবে। এইবার যদি আসে টান, আপাতত দৃষ্টিতে 8 টাকা 70 পয়সা বা 80 পয়সা, অথবা পজিশন বুঝে একটু ভালো হবে। ওটা হচ্ছে মুজাফফর মনে হয় নাকি, জানি না ওটা কি, MHPM, এটা কি, এটা কোন ভাষা আমি বুঝি না রে ভাই। ম্যাগনা পেট্রোলিয়াম নাকি? আজকে ম্যাগনা পেট্রোলিয়াম কেন বাড়ছে জানেন? আমার হাউসে একজনে মোটামুটি বেশ ভালো করে টাইনা 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 মন্য সিরামিক বলছি বোরহানুদ্দিন ভাই, গনকেস আর একটা 2-4 দিন টান পাইবেন। পাইলে তো পাইছেন, না পাইলে পাইলে পাই, না পাইলে মেজবা ভাই।
আর এখানে আহ, যেটা হচ্ছে বারাকা পাওয়ারটা এই ধাক্কায় 8 টাকা 70 80 প্লাস গভর্নমেন্ট পরিবর্তনের পরে পাওয়ার সেক্টরের কিছু একটা প্লে আসবে হয়তোবা এই মুহূর্তে যতটুকু আমি ধারণা করতেছি আহ, 8 টাকা 70 80 আগে পর্যন্ত আপনি চিন্তা করবেন, এর বেশি চিন্তা করাটা ঠিক হবে না। টেক্সটাইল মোটামুটি খাওয়াচ্ছে, টেক্সটাইল আপনাদেরকে মূলা ঝুলাইয়া খাওয়াইতেছে। শেফার্ড, শেফার্ডটা খুব সম্ভবত আরেকটু যাবে, শেফার্ডটা 14 টাকা 70 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, জিপির কথা বলি, জিপির রেকর্ড ডেট, সরি রেকর্ড ডেট না জানি, রেকর্ড ডেট মনে হয় সামনে না জিপির। এই কাউসার ভাই আছেন না? এ আনসারুল হক, তোমার মাইর দিমুরে ভাইয়া, তোমার একটু এই জেনের কথা বলছি, 23 টাকা 30 পয়সা পর্যন্ত যাবে। আচ্ছা, জিপির সামনে রেকর্ড ডেট আছে, জিপির একটা টান পাবেন রে ভাই। জিপির যাদের আছে, তো 275 78 এই লেভেলটা পাবেন, 275 78 লেভেলটা পাইতে পারেন, সর্বোচ্চ যদি যায় 277 78 280 পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে জিপির। এ কাউসার ভাই আছেন? কাউসার ভাই একদম শুরু থেকে আপনি জিপির কথা বলছিলেন। এই রেকর্ডের সম্ভবত মার্চের 3 তারিখে আমাকে আমার এক ভাই বলছেন, এই এটার কথা বলছিলেন। আচ্ছা, ওরিয়ন ফার্মা চলে গেছে বার্মা। ও রিয়ন, অসুবিধা নাই, নাসিরুদ্দিন পাটারিকে মিস করলেও নাসিরুদ্দিন পাটারির জায়গাটা আমি দখল করব। আচ্ছা, ওরিয়ন ফার্মা 29 টাকা 70 পয়সা, একটা এত বেশি একটা আশা করা যাবে না আগামীকালকে উপরে একটা ট্রেড করবে সর্বোচ্চ, যদি এই মুহূর্তে আমার যেটা ধারণা 30 টাকা 10 20 পয়সা পর্যন্ত হিট করবে, এটা রোববারেই করবে। ডিএসএসএল টেক্সটাইল মোটামুটি ডেলিভারি যাচ্ছে, একটা গুজব ছড়াইছে টেক্সটাইলের আকাশে বাতাসে উঠবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মালিক তোরে ভাই, রূপকনাথ ভাই, এখন এই আজকে নেওয়াটা ঠিক হয় নাই রে ভাই। এটা অলরেডি 30 টাকা 90 পয়সা একটা ভালো ডেলিভারি গেছে। এখন ডিএসএসএল এর বেশি একটা দূর দেখছি না ব্রাদার। ডিএসএসএল যদিও উঠে 8 টাকা 90 পয়সা পর্যন্ত দেখা যেতে পারে। আরে নো টেনশন ব্রাদার, কপাল খারাপ বলেন না। আমরা কপাল খারাপ বলি, প্লিজ ভাই এই কপালের দোষ দিয়েন না। আপনারা কেউ বলবেন না যে কপাল খারাপ, আল্লাহর খুব নারাজ হন, আল্লাহ খুবই কষ্ট পান। এই কপালটা আল্লাহ সৃষ্টি করছে আমাদের, আমাদের এই কপালটা আল্লাহর হাত, আল্লাহ সৃষ্টি করা কপালে কপাল খারাপ বললেন না কেউ ভাই। আপনারা কোরআন হাদিস জানেন না, বা ধর্মীয় জ্ঞান আপনাদের নাই। কপাল খারাপ, ভাগ্য খারাপ, ভাগ্যরে দোষারোপ করি। আলহামদুলিল্লাহ বাদশা ভাই, ভালো কাজ করছেন। কপাল খারাপ, ভাগ্য খারাপ, ভাগ্যকে দোষ দিবেন না, কপালকে দোষ দিবেন না। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, আপনার রিজিকে যেটা আছে, আপনার কিসমতে যেটা আছে, সেটা আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে আপনার কাছে পৌঁছে দেবেন, কোনো না কোনো ভাবে পৌঁছে দেবেন। সুতরাং কপাল খারাপ, ভাগ্য খারাপ, এই ভাগ্য আর কপাল এই দুইটাকে দোষারোপ করবেন না প্লিজ। জীবনের গল্পটাতে, আমার জীবনের গল্পটাতে সেই মাটির মানুষের সাথে মিশতে মিশতে এই পর্যন্ত আসছি, এবং এই যে অভিজ্ঞতা, মানে পাবলিক ফাংশন, দেশ বিদেশ সবকিছুর অভিজ্ঞতাতে, অভিজ্ঞতার আলোক, জীবনের দুঃখ কষ্ট, ভাববেন না যে আমি আজীবন সুখী হ্যাপি, না। চেষ্টা করি আমার সুখের জায়গা থাকতে, হ্যাপির জায়গা থাকতে।
পৃথিবীতে যে বলবে যে তার কোনো দুঃখ নাই, সে মানুষ না। মানুষ, মানুষের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আর ইন্নামাল উসরি উসরা, দুঃখের পরেই সুখ আসে। ইসলামী ফাইন্যান্স চমৎকারভাবে, চমৎকারভাবে উঠে আসছে। কোথায় থেকে, কোথায় থেকে উঠে আসছে বারবার আপনাদেরকে বলেছি। যারা ভাই নিয়েছেন তো নিয়েছেন, ভালো করেছেন। 6 টাকা থেকে বলছি ভাই এইটা আরেকটা প্যানিনসুলা, এইটা আরেকটা প্যানিনসুলা বলে আসছি আপনাদেরকে। তো বিস্তর আলোচনা করেছি। মূল যেই আমার বাজারের আলোচনা, সেই আলোচনার জায়গা বাজারের আগামী সপ্তাহের প্রেডিকশন ফুল দমে আপনাদেরকে দিয়ে আসছি, দিয়ে দিয়েছি। এইবার যদি মিস করেন কেউ বা ভুল করেন, আর ভুল করে আমারে দোষারোপ করতে আসেন, তাহলে আইক্কাওয়ালা বাস আমি রেডি করে রাখছি। যে আমারে দোষারোপ করবো তার আইক্কাওয়ালা বাসটা আমি দেব। গতবার হয়তো নতুন ছিলেন আপনারা, নতুন 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 ছিলেন দেখে মাফ করছি। অনেকে অনেক ধরনের কমেন্ট করছিলেন বাজে, যে আপনি বলছেন এটা, আপনি বলছেন এটা, কিন্তু আমি যে সতর্ক জায়গা করছি সেটা ভুলে গেছেন এই বাঙালির জাতি আমরা। তো আজকের যে ক্যান্ডেলটা ইসলামী ফাইন্যান্সের, ভলিউম ঠিক আছে, ওভার একটা রিটেস্ট হইলেও হইতে পারে, হবে না, রিটেস্ট এখানে হবে না। এই শেয়ারটা অলমোস্ট আমার জায়গাতে টার্গেটে লক্ষ্যমাত্রা হাসিল করছে, করছে কিনা বলেন, করছে। এখন রবিবারে এটা উপর একটা টেস্ট, রিটেস্ট হইতে পারে, বাট ভয়ের কোনো কারণ নাই। এই শেয়ারটা এবার ডিভিডেন্ড দিবে ইনশাল্লাহ, এবং জেড থেকে বিতে আসবে। এটার সামনে আরো প্লে আছে, 14 টাকা 20 পয়সা প্লে আছে একটা, 14 টাকা 20 পয়সার পরে 18 টাকা 50 পয়সা প্লে আছে। ধাপে ধাপে ঠিক প্যানিনসুলার মতন এটাও যাবে। এটার ডিক্লারেশনটা আসে মার্চ এপ্রিল মাসের দিকে আসে, এপ্রিল মাসে, এপ্রিল মাসে আশা করছি ইনশাল্লাহ। এই যে সরকার গঠনের পরে, বুদ্ধির ভুল, রাইট, আশরাফুল হক ভাই চমৎকার একটা কথা বলছেন। ভুল সিদ্ধান্ত বুদ্ধির ভুল, কপাল খারাপ, ভাগ্য খারাপ, এই কথাটা ভুল কখনো বলবেন না। এটা আল্লাহ তাআলা নারাজ হয়। এই ইসলামী ফাইন্যান্সটা যেমন পেনিনসুলার কথা যেভাবে বলেছি, ঠিক এটাও ধাপে 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 20 টাকার ঘরে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। তো 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশি যাব না। বাজার সম্পর্কে যা যা ধারণা দিছি, যদি আপনারা ভুলে যান, এই ভিডিওটা, আমার লাইভটা ইয়েতে যাবে, আমার ইউটিউব চ্যানেলে যাবে। আগামী 4টা দিন আছে, এই 4 দিনের 4 দিন ভৈরা, মন ভৈরা, প্রাণ খুইলা, প্রয়োজনে ভাবির পাশে আছে। আমার অনেক ভাই ভাই অনেক ভাইয়ের আহ, বাড়িতে ভাবি দেখে, ভাতিজা দেখে, ভাতিজি দেখে, সবাই দেখে। এই যে চট্টগ্রামে হাটহাজারি, চট্টগ্রামে যে প্রোগ্রাম করলাম, হাটহাজারি থেকে আমার এমডি সাইদ ভাই আসছে, যিনি পিকনিকেও আসছিলেন। সাইদ ভাই এবং ভাবি, সাইদ ভাইয়ের থেকেও ভাবির এত আগ্রহ, এবং আমাকে ভাই, মানে ভাইয়ের যে সম্মানটা দিছে, আমি অত্যন্ত, মানে কৃতজ্ঞ। এবং যে আজকে যে আমি আহ, ওনাদের, আপনাদের প্রিয় মানুষ হইতে পারছি, বা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন চট্টগ্রামবাসী, আমি সত্যি, মানে আবেগে আপ্লুত। এবং আপনাদের এই ভালোবাসা যেন সবসময় রাখতে পারি, আপনারাও যেন উপকৃত হন, সেই জায়গা থেকে আমার কার্যক্রম যাব। এর ভিতরে 2-4টা ঘোটা আসবে, এটার জন্য আমি কেয়ার করি না। তবে 12 তারিখের পরে যাকে সবচেয়ে বেশি মিস করব, মির্জা আব্বাস ভাইকে আর আমাদের নাসির উদ্দিন পাটারিকে। আচ্ছা, রবির একটা ইউটার্ন দেখছি আগামী সপ্তাহে পাওয়ার প্লের সাথে। রাইট, জুনায়দ ভাই চমৎকার একটা কথা বলছেন। আচ্ছা, রবি, আপনাদেরকে বলছি, রবি যাদের আছে, আগামী সপ্তাহে এটার একটা প্লে আসবে, আর ভলিউমটাও বাড়বে। ভলিউম কিন্তু 1000-1200, ওই সেম আপনাদেরকে যেই থিওরিতে বলছি, যে সেপ্টেম্বর মাসে যে ঘটনাটা ঘটবে সাইডওয়েজে ভলিউম বাড়বে, সেই ক্ষেত্রে আপনার রবিটা 3150
60 70 80, 31 50 60 70 80-র দিকে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ভিডিওটা, আজকের লাইভটা আগামী 4 দিন, আগামী 4 দিন, আগামী 4 দিন আপনারা এই ভিডিওটাকে ভালোভাবে রপ্ত করবেন, ভালোভাবে দেখবেন। দেখার পরে আপনারা মুখস্থ করে পরীক্ষার হলে যাবেন। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটা আপনাদের পরীক্ষার হল। দেখবো কয়জনে পাশ করছেন, কয়জনে বাস খাইছেন। মানে এক একটা স্টকের গেমের দিকে তাকায়, বাড়তির দিকে তাকায় আবার মাথা নষ্ট করে ফেলায়েন না। এত শিক্ষার পরেও যদি আপনারা ধরা খান, লস করেন, আপনাদের মতন লোকে যারা এই কাজগুলো করেন তাদের এই বাজারে থাকাই উচিত না। আর মুজাফফর হোসেনের যে অবস্থান, ডাউন ট্রেন্ডটা, এই যে হিস্টোগ্রামের বার দেখেন, চেষ্টা আছে ডাউনের দিকে নামাইতে। তবে আগামী সপ্তাহে যদি একটা প্লে আসে, বেশি একটা যাবে না, বেশি একটা যাবে না। 19 টাকা যদি ভালো মেজারমেন্ট করি আমি, এই 18 50 50-এর বেশি আর দেখছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।